হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ব্লগ। অক্টো ব্লগ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি দাঁড়িয়ে রয়েছি একটি ভারতের নতুন মডার্ন রেলওয়ে স্টেশনের বাইরে। দেখতে পাচ্ছ স্টেশনটিকে, এটি ব্যাঙ্গালোরে অবস্থিত। আর ব্যাঙ্গালোরে এটি এসএমবিটি স্টেশন নামেই পরিচিত। এটি নতুন 2022-এ ওপেনিং করা হয়েছে। আর এই রেলওয়ে স্টেশনটিকে আজকে আমরা দেখব। এর ফুল ট্যুর গাইড তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে, তো ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো। তো চলো এখন আমরা ভিডিওটা শুরু করব আর ভিতরে যাব, প্রবেশ করে দেখব কী রয়েছে ফ্যাসিলিটি। প্রথমে আমরা এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করব। এটি হচ্ছে এন্ট্রি গেট। স্লাইডিং ডোর রয়েছে, অটোমেটিক দরজা খুলে অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। আর ভিতরে পুরো এসি। সামনে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার, মোটামুটি 5-6টা টিকিট কাউন্টার রয়েছে। আর টিকিট কাউন্টারের ঠিক বাম পাশে দেখতে পাচ্ছি একটি ডিসপ্লে বোর্ড আর কিছু চেয়ার বসার জন্য রয়েছে। আর এখানে এখন আমি যেখানে প্রবেশ করছি এটি হচ্ছে ওয়েটিং হল। এখানে ওয়েট করতে পারো তোমরা। এই ওয়েটিং হলটাও এসি আর এটি ফ্রিতে, কোনো এর চার্জ নেই। আর তার ঠিক বাম পাশেই রয়েছে লেডিস ওয়েটিং হল, এটি জেন্টস। ওই যে দেখতে পাচ্ছ মহিলাটা যাচ্ছে। আর এই পাশ দিয়ে দরজাদের ভিতরে প্রবেশ করলেই 1 নম্বর প্ল্যাটফর্ম, বাকি প্ল্যাটফর্ম উপরে রয়েছে। আর এই যে ওয়েটিং হলটা দেখতে পাচ্ছ কত সৌন্দর্য সাজানো, পেন্টিং দিয়ে রয়েছে। তার পাশে একটি ডিসপ্লে বোর্ডও রয়েছে, এলসিডিতে ডিসপ্লে করে দেখানো হচ্ছে। বাইরে যাবার কোনো প্রয়োজন নেই, ট্রেনের সময়সূচি তোমরা এই ডিসপ্লেতে দেখতে পেয়ে যাবে, কোন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর তার পাশেই ঠিক রয়েছে ওয়াশরুম। তো চলো একটু ওয়াশরুমে যাওয়া যাক, সেই ওয়াশরুমটা দেখে নাও। এই যে ইউরিনালের জায়গা, এটা পুরো ফ্রিতে, কোনো চার্জ নেই। আমরা যত স্টেশন ঘুরেছি সেখানে পয়সা দিয়ে আমাদেরকে পে করে ব্যবহার করতে হয়, কিন্তু এটা পুরো ফ্রি, কোনো চার্জ নেই এর জন্য। তোমরা নিঃশুল্কে এখানে ব্যবহার করতে পারো। 4টে টয়লেট আর বাকি ইউরিনালের জায়গা। আর এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের জায়গা, এটা দেখতে পাচ্ছ। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, অটোমেটিক দরজা সব স্লাইডিং। তো পুরো মডার্ন রেলওয়ে স্টেশন বলা যেতে পারে বন্ধুরা। তোমরা কি মনে করছো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই যে লিফট দেখতে পাচ্ছ, এই লিফটে করে উপরে যাওয়া যাবে দোতলাতে। সিঁড়িও রয়েছে পাশে, তার পাশে এসকেলেটরও রয়েছে। তোমরা যেটা চাও সেটাতে ব্যবহার করতে পারো, মানে উপরে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। আর 2 থেকে 7 নম্বর প্ল্যাটফর্ম সব উপরের দিকে যেতে হবে। তো চলো আগে 1 নম্বর প্ল্যাটফর্মটাকে ভালো করে একবার দেখে নিই, তারপরে আমরা 2 থেকে 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। তো ওয়েটিং হলের পাশেই যে স্লাইডিং ডোরটা দেখেছিলে, এই যে দেখতে পাচ্ছ, এদিক দিয়ে প্রবেশ করতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। সব স্লাইডিং ডোর অটোমেটিকই খুলে যাচ্ছে। তো গাইস, এটি পুরো মডার্ন রেলওয়ে স্টেশন। এরকম রেলওয়ে স্টেশন এর আগে আমি কখনো দেখতে পাইনি। আর এখানে মে আই হেল্প ইউ রিসেপশন রয়েছে, এখানে পুলিশ কর্তারা থাকে। কোনো অসুবিধা হলে এখানে তোমরা যোগাযোগ করতে পারো। আর এটি বাইরের এক্সিট গেট, যেটাতে বাইরে প্রবেশ করতে হবে। বাইরে যাওয়ার জন্য আলাদা গেট দুটো রয়েছে, বাইরের গেট আর দুটো এন্ট্রি গেট রয়েছে। আর এখানে কিছু ইন্টারাকশান রয়েছে, তো সেগুলো আর দেখে লাভ নাই। এখন আমরা ফুড কোর্টের দিকে একটু এগিয়ে যাই, চলো। উপরে রয়েছে ফুড কোর্ট, ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই তোমরা ফুড কোর্টটি দেখতে পেয়ে যাবে। আর ফুড কোর্টের ঠিক পাশেই ডান দিকে যে সিঁড়িটা রয়েছে, সেখান দিয়ে তোমরা 2 থেকে 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে পারো। এই যে এক্সকেলেটর পরে অনেকেই উপরের দিকে যাচ্ছে। এই যে ফুড কোর্ট দেখতে পাচ্ছ, এই যে 2 থেকে 7 নম্বর প্ল্যাটফর্মে এইদিকে যেতে হবে। যেতে গেলে পুরো স্টেশনটাকে একবার দেখে নাও উপর থেকে কীরকম ভিউ। এই যে ফুড কোর্ট সামনে। তো চলো এবার আমরা প্ল্যাটফর্মের দিকে একটু এগিয়ে যাই। তো উপরে যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, এই প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। আর ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে সব নিজের প্ল্যাটফর্মে। তো কত সুন্দর দেখতে লাগছে, পুরো আধুনিকত্ব একদম রেলওয়ে স্টেশন, পুরো মডার্ন বলতে পারো। অটোমেটিক সব মেশিন দিয়ে এখানে পরিষ্কার করা হচ্ছে, ক্লিনিং 24 ঘন্টা করা হয় এখানে। তো আমি মোটামুটি 3টের সময় নেমেছিলাম স্টেশনে। আর ঠিক রাত্রে 8টার সময় আমার ট্রেন আছে আবার এখান থেকে।
সেটি আমি পরে বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এখন তোমরা দেখে নাও একবার কোথায় কী রয়েছে। তার এই যে ফুড কোর্ট সামনে রয়েছে, ফুড কোর্টের ঠিক আমরা সামনে রয়েছি ফার্স্ট ফ্লোরে। এখানে তোমরা নিজের ইচ্ছে মতো কিছু খেয়ে নিতে পারো ফুড কোর্টে, বাইরে যাওয়ার প্রয়োজন নেই, এখানেই পেয়ে যাবে অনেক কিছু। আর এই ডাস্টবিন রয়েছে, সব পুরো মডার্ন স্টাইলে। ভারতে এরকম রেলওয়ে স্টেশন প্রচুর প্রয়োজন আছে। আর ঠিক তার পাশে আমি একটি দেখতে পেলাম ড্রিঙ্কিং ওয়াটার, এখানে তোমরা পানীয় জল ব্যবহার করতে পারবে। আর এখান থেকে একবার লুকগুলো দেখো, বাইরের পুরো স্টেশনের বাইরে প্ল্যাটফর্মগুলো একদম সুন্দর সাজানো। সেই অটোগুলো দাঁড়িয়ে রয়েছে বাইরের দিকে। আর এখান থেকে ওয়েটিং হলটি দেখতে পাওয়া হয়েছে, মানে বাইরের দিকে যে ডিসপ্লে বোর্ডের সামনে যে ওয়েটিং হলটি ছিল, এন্ট্রি করার পাশে পাশে রয়েছে, টিকিট কাউন্টার তার পাশে রয়েছে। আর এখানেও উপরে ফার্স্ট ফ্লোরে তোমার টয়লেট রয়েছে, সব ফ্রিতে। টয়লেটগুলো পুরো ক্লিন আর সৌন্দর্যে ভরা। তো কতদিন এইভাবে থাকবে ভারতের টয়লেট, তো কবে নোংরা হয়ে যাবে ঠিক নেই। এই যে দেখতে পাচ্ছ ফুড কোর্টের ঠিক বাম পাশে রয়েছে। আর এখান থেকে প্ল্যাটফর্মের ভিউ। আর এখানে তোমরা মোবাইল সকেট রয়েছে, মোবাইল চার্জিং পয়েন্ট। এখানে মোবাইল চার্জ করে নিতে পারো। তো গাইস, আমরা এখন রেলওয়ে স্টেশনের বাইরের দিকে যাব। হ্যাঁ, রেলওয়ে স্টেশনের বাইরে সৌন্দর্য, সেই সন্ধ্যার সময় যে কীরকম দেখতে, তার ভিউটা দেখিয়ে দিই তোমাদেরকে একবার। চলো, দেখতে পাচ্ছি আমি এখন বাইরের দিকে চলে এসেছি। রেলওয়ে স্টেশনের ঠিক পাশের যে রোডটি রয়েছে হাইওয়ে, তার ঠিক উল্টো দিকে অপোজিটে। আর এখান থেকে স্টেশনের ভিউটা দেখো, কত সৌন্দর্য লাগছে। পুরো সাজানো গোছানো রয়েছে পুরো স্টেশনটি। তো এরকম স্টেশন ভারতে কতগুলো হওয়া উচিত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রাত্রিবেলায় স্টেশনটি কীরকম লাগছে সেটা দেখো একবার। আমরা দেখি এখানে, কারণ আমরা এখানে রাত্রি 8টা পৌঁছিলাম। আমাদের নেক্সট গন্তব্য 8:05 ট্রেন ছিল, সেই ট্রেনটি ধরে আমরা যাবো আরেক জায়গায়। সেটি আমরা পরে ভিডিওতে বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। এই দেখতে পাচ্ছ পুরো স্টেশনটি খালি রয়েছে এখন। রাত্রিবেলায়ও কত সুন্দর লাগছে, এত নিট অ্যান্ড ক্লিন স্টেশন। এর আগে আমি যতগুলো স্টেশন গেছি কোনো স্টেশনে অতটা দেখতে পাইনি। তো এরকম স্টেশন হওয়া উচিত ভারতের সব জায়গায়, বড় বড় সিটিতে। দুপাশে দুটো ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। তো গাইস, আমরা ট্রেনে বসে পড়েছি আর এখন আমরা ব্যাঙ্গালুরু ছেড়ে চলে যাচ্ছি। বাই বাই ব্যাঙ্গালুরু, ফের পরে দেখা হবে। নেক্সট গন্তব্য আমরা পরের ভিডিওতে দেখাবো কোথায় আমরা যাচ্ছি না যাচ্ছি। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন ভিউয়ার্স অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটি একটু গ্রোথ হবে আর আমি ভিডিও বানাবার মোটিভেশনটা পেয়ে যাব। তো আশা করছি সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে ফের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।